আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়ায় সবাইকে স্বাগত। আজকের এই আয়োজনে আমরা এমন ২৪টা অসাধারণ এআই টুল নিয়ে কথা বলবো, যেগুলো কিন্তু আমাদের কাজের প্রোডাক্টিভিটি একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নিই কোন টুলগুলো আমাদের কাজের ধরনটাই বদলে দিতে চলেছে। রোজ এত নতুন নতুন এআই টুল আসছে যে কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করা যায় তা ঠিক করাটাই তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? মানে এই বিশাল অপশনের ভিড়ে সেরা টুলটা খুঁজে বের করাটা মাঝে মাঝে বেশ কঠিন হয়ে যায়। তবে এত ভাবার কিছু নেই। এই বিশদ আলোচনায় আমরা এমন ২৪টা টুল বেছে নিয়েছি যা আপনার প্রোডাক্টিভিটি আর ক্রিয়েটিভিটি দুটোকেই একটা নতুন দিশা দেবে। এটা বলতে পারেন একটা পরিষ্কার আর কার্যকরী গাইড যা আপনার জন্য বানানো। যে কোনো প্রজেক্টের শুরুটা হয় একটা আইডিয়া দিয়ে, কিন্তু সেই ছোট্ট আইডিয়াটাকে একটা সম্পূর্ণ কন্টেন্টের রূপ দেওয়াটাই তো আসল খেলা। চলুন দেখি কোন টুলগুলো এই কঠিন কাজটাকে অনেক সহজ করে দেয়। দেখুন, লেখালেখির জন্য এখন ক্লোডের কিন্তু কোনো তুলনা নেই। এটা এতটাই স্বাভাবিক ভাষায় লিখতে পারে যে মনে হবে কোনো মানুষই লিখেছে। আর যদি আপনার টাইপ করতে ভালো না লাগে, তাহলে হুইসপার ফ্লো আছে। আপনি শুধু বলবেন আর ও সেটাকে নিমিষে টেক্সটে পরিণত করে দেবে। আর সোশ্যাল মিডিয়ার জন্য ট্রেডমাস্টার আপনার সাধারণ একটা আইডিয়াকে এমন ভাইরাল পোস্টে বদলে দেবে যা সবার চোখে পড়বেই। এবার আসা যাক ভিডিওর জগতে। স্কাই স্নেল ইউটিউবারদের জন্য একটা আশীর্বাদের মতো। এটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দারুণ আকর্ষণীয় থাম্বনেল বানিয়ে দেয়। এরপর আছে সাবম্যাজিক, যেটা আপনার লম্বা ভিডিও থেকে নিজে নিজেই ভাইরাল হওয়ার মতো শর্টস খুঁজে বের করে তৈরি করে ফেলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি ক্যামেরার সামনে আসতে ইচ্ছে না করে, হে যেন আপনার হয়ে কথা বলার জন্য এআই অবতার তৈরি করে দেবে, যা দিয়ে আপনি একেবারে প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন। শুধু লেখা বা ভিডিও কেন, ক্যানভার নতুন এআই ফিচারগুলো ব্যবহার করলে মনে হবে আপনি নিজেই একজন পেশাদার ডিজাইনার। অন্যদিকে সুনো আপনার লেখা লিরিক থেকে স্টুডিও কোয়ালিটির কপিরাইট ফ্রি গান বানিয়ে দেবে, ভাবা যায়? এমনকি ফাস্ট রিড আপনার একটা ছোট্ট আইডিয়াকে একটা আস্ত বইয়ে পরিণত করার ক্ষমতা রাখে। আচ্ছা, কন্টেন্ট তো তৈরি হয়ে গেল, কিন্তু আসল চ্যালেঞ্জ তো সবে শুরু। এই কন্টেন্টটা সঠিক মানুষের কাছে পৌঁছানো আর তাদের গ্রাহকে পরিণত করা, এটাই তো আসল কাজ। চলুন দেখি এই ধাপে কোন টুলগুলো আমাদের কাজে লাগতে পারে। দেখুন, মানুষ কিন্তু এখন শুধু গুগলে সার্চ করে না, চ্যাটজিপিটি বা পারপ্লেক্সিটির মতো প্ল্যাটফর্মেও তথ্য খোঁজে। র্যাঙ্কড আপনার ওয়েবসাইটকে এই নতুন ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে ওপরে নিয়ে আসতে সাহায্য করে। আর ক্রিয়েটর আনলক ডেটা অ্যানালাইসিস করে আপনাকে বলে দেবে যে আপনার ইউটিউব দর্শকরা ঠিক কী দেখতে চাইছে। মানে কোন টপিকের উপর ভিডিও বানালে বেশি ভিউ হবে বা কোন থাম্বনেলটা বেশি ক্লিক পাবে, এইসব আর কি। সরাসরি বিক্রির জন্য অ্যাড ক্রিয়েটিভ কিন্তু দারুণ কাজের। এটা এমন সব বিজ্ঞাপন তৈরি করে যা থেকে ভালো সেলস আসে। আর যারা অনলাইন কোর্স বা সার্ভিস বিক্রি করেন, তাদের জন্য ওয়েবিনার কিট স্বয়ংক্রিয়ভাবে ওয়েবিনার চালিয়ে সেলস বাড়াতে সাহায্য করে। আর যদি প্যাসিভ ইনকামের কথা ভাবেন, তাহলে অ্যান্ডেরও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জগতে একটা অসাধারণ প্ল্যাটফর্ম। মার্কেটিং জগতে একটা বড় ঝুঁকি হলো আইনি ঝামেলা। অনেক সময় আমরা না জেনেই এমন কিছু নিয়ম ভেঙে ফেলি, যার জন্য বড়সড় জরিমানাও হতে পারে। হ্যালো ওয়ারেন্ট ঠিক এখানেই কাজে আসে। এটা নিশ্চিত করে যে আপনার সমস্ত মার্কেটিং ক্যাম্পেইন আইন মেনে চলছে এবং আপনাকে এই ধরনের ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখে। এবার আমরা এমন কিছু টুল দেখব যেগুলো শুধু একটা নির্দিষ্ট কাজ করে না, বরং আপনার পুরো ব্যবসাকে অটোমেট করে দিতে পারে। এতে আপনার সময় আর শ্রম দুটোই কিন্তু বাঁচবে। একবার ভাবুন তো, আপনার টিমের ভেতরেই একজন এআই কর্মী আছে যে সব জানে। গেট ভিক্টর ঠিক এই কাজটাই করে আপনার স্ল্যাক চ্যানেলে। সে কোম্পানির সমস্ত ডেটা থেকে আপনাকে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আর গুগল জেমিনি গুগলের বিভিন্ন অ্যাপ যেমন ফটোজ বা ডক্সের সাথে মিলেমিশে আপনার রোজকার কাজগুলোকে অনেক সহজ করে দেয়। কোনো নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? ব্র্যান্ড বাটলার আপনার জন্য লোগো থেকে শুরু করে কালার প্যালেট পর্যন্ত একটা সম্পূর্ণ ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে দেবে। আর যদি আপনার মাথায় কোনো সফটওয়্যার বানানোর আইডিয়া থাকে কিন্তু কোডিং জানেন না, কোনো সমস্যা নেই, গেটমেকার এআই আপনার জন্য সেই কাজটা করে দেবে। মানে আপনি শুধু আপনার আইডিয়াটা বলবেন আর ও আপনার জন্য একটা অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে দেবে। এই টুলটা হলো ব্যবসার অটোমেশনের জন্য একটা কমপ্লিট প্যাকেজ। ভাবুন তো, আপনার কাস্টমার ডেটা, সেলস রিপোর্ট, মার্কেটিং ক্যাম্পেইন সব কিছু একটা জায়গা থেকেই ম্যানেজ করা যাচ্ছে।
গো হাই লেভেল ঠিক এই কাজটাই করে। বিশেষ করে মার্কেটিং এজেন্সিগুলোর জন্য এটা দারুণ কাজের। এতে সময় আর খরচ দুটোই বাঁচে। শেষ পর্বে আমরা এমন কিছু টুলের কথা বলবো যা সত্যি যুগান্তকারী। এগুলো শুধু আমাদের কাজকে সহজ করে না, বরং ভবিষ্যতে কি সম্ভব সেই ধারণাই পাল্টে দিচ্ছে। চলুন ভবিষ্যতের দিকে এক ঝলক দেখে আসা যাক। দেখুন, তথ্য খোঁজার পদ্ধতিটা কিভাবে বদলে যাচ্ছে। গুগল সার্চ করলে আমরা অনেকগুলো লিঙ্ক পাই, তাই না? কিন্তু পারপ্লেক্সিটি আপনাকে সরাসরি সোর্স সহ একদম সঠিক উত্তরটা আপনার সামনে তুলে ধরে। এটা কিন্তু সার্চ করার পুরো ধারণাটাকেই বদলে দিচ্ছে। আচ্ছা, কেমন হতো যদি শুধু কথা শুনেই একটা পুরো অ্যাপ নিজেই তৈরি হয়ে যেত? ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু এটাই এখন বাস্তব। রিপ্লেটের ভাইব কোডিং ফিচারটা প্রোগ্রামিংয়ের ভবিষ্যৎ। আপনি শুধু মুখে বলবেন কী ধরনের অ্যাপ বানাতে চান, আর এআই আপনার জন্য কোড লিখে দেবে। যেমন আপনি বলতে পারেন একটা ক্যালকুলেটর অ্যাপ বানাও যাতে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, আর রিপ্লেট আপনার জন্য সেই অ্যাপের কোড তৈরি করে দেবে। জাস্ট ভাবুন একবার। চলুন কল্পনাটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই। এমন একটা এআই এর কথা ভাবুন যা শুধু নির্দেশ পালন করে না, বরং নিজে থেকেই একটা পুরো প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলে। মানুষ ঠিক সেই জিনিস। এটা কোনো সাধারণ চ্যাটবট নয়, এটা একটা সত্যিকারের এআই এজেন্ট। আপনি শুধু ওকে আপনার প্রজেক্টের লক্ষ্যটা বুঝিয়ে দেবেন, বাকি কাজটা ও নিজের থেকেই সামলে নেবে। এটা কিন্তু কাজের ভবিষ্যতের একটা দারুণ ঝলক। এআই এর জগৎ যে কত বড় আর বৈচিত্র্যময় তার প্রমাণ হল বাইবেলই। এটা বিশেষভাবে ধর্মীয় গ্রন্থ, যেমন বাইবেল নিয়ে গভীর গবেষণা আর তুলনামূলক বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছে। গবেষক আর ধর্মপ্রাণ ব্যক্তিদের জন্য এটা একটা অসাধারণ টুল হতে পারে। তাহলে আমরা দেখলাম এমন ২৪টা শক্তিশালী টুল যা আমাদের কাজ করার আর চিন্তা করার পদ্ধতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে। আইডিয়া তৈরি থেকে শুরু করে ব্যবসা অটোমেশন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই এআই আমাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। এখন শেষ প্রশ্নটা হলো, যখন এই ধরনের শক্তিশালী টুলসগুলো আমাদের জীবনের একটা সাধারণ অংশ হয়ে যাবে এবং অনেক কাজে নিজে হতে থাকবে, তখন মানুষ হিসেবে আমাদের সবচেয়ে মূল্যবান দক্ষতা কোনটা হবে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?